দেশের আইন আমাকে মিথ্যা দিয়ে শেষ করে দিল ভাই। দুনিয়ার থাকার জায়গা নাই। ব্যানার লেখছি আমি জেলে থাকতে চাই এখন থেকে, আর বাইরে আমার ভালো লাগে না। কেউ শোনে না আমার জীবনের গল্প। কোরআনের সম্মান রক্ষা করার জন্য এবং সত্য বলার জন্য আমি অ্যারেস্ট হয়েছি। আল্লাহ সব নিয়ে দিছে। আল্লাহ সব দিচ্ছে। আমি বিচার নাই, বিচারের জন্য আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ আমার সুযোগ হইলে আমি নাই বিচারের জন্য লড়বো। মিথ্যা দিয়ে আমার জীবনটা ধ্বংস করে দিল দেশের আইন। দেশের আইন আমাকে মিথ্যা দিয়ে শেষ করে দিল ভাই। আমার জীবনে সব কিছু নিয়ে নিছে মিথ্যা আইনে। টিএসসিতে জুলাই আন্দোলনের 4 তারিখে আসছিলাম আল্লাহর কাছে কথা দিয়া। আমার জীবনে সব কিছু নিছে এই মিথ্যা আইন প্রকাশ করার জন্য। আমি প্রফেসর ইউনূসের বাসায় গেছিলাম আগস্টের 30 তারিখ, 24 সেপ্টেম্বরের 12 তারিখে আমি আদালতে ভাঙচুর মামলায় অ্যারেস্ট হই। আমি কি বলার জন্য গেছিলাম এটা বলার জন্য এ পর্যন্ত 5 বার প্রফেসর ইউনূস স্যারের কাছে দেখা করার জন্য আমি গেছি যমুনাতে, কিন্তু কোনো রকমই আমার হয় নাই। হয়তো আল্লাহ চায় নাই, তাই হয় নাই। আমার দুনিয়ার থাকার জায়গা নাই। ব্যানার লেখছি আমি জেলে থাকতে চাই এখন থেকে, আর বাইরে আমার ভালো লাগে না। একটা বিচার করছে, বিচার 2016 সালে একটা মামলা দিয়েছিলাম নাই বিচারের জন্য, যেটা 24 শেখ হাসিনা পালানোর পর সাক্ষী পড়ে। 8 বছর পর সাক্ষী পড়ে, যেখানে যাই শুনি মিথ্যা দিয়ে আদালত চলে, মিথ্যাই বলা লাগবে। আমি মিথ্যা বলি নাই, এই মিথ্যার জন্য আমার মিথ্যা দিয়ে শেষ করছে। এখানে মামলা আছে, আমি আদালতে ভাঙচুর করছি 24 সেপ্টেম্বর 12 তারিখ। আগস্টের 30 তারিখে আমি কেন জানি না, আমার জীবনে সেদিন কোনো গল্প ছিল না। প্রফেসর ইউনূস স্যারের বাসায় যমুনাতে আসছিলাম, শুক্রবারের দিন ছিল, আসছিলাম সকাল 9টার দিকে, কিন্তু আমি যাইতে পারিনি। টিএসসির এদিকে ঘোরাফেরা, ওইদিকে যাইতে পারি না। মোটামুটি 3:30টার দিকে বুক ভরা সাহস আমি যাই ওখানে দেখা করার জন্য। মূল গেটে, যেটা গেটে আমি দেখা করার বহুতে কয় না ভাই এটা সম্ভব না, এটা কখনোই দেখা করা সম্ভব না। আমি যাই না, কেন জানি আমার দেখা করতেই হবে। পরে রাস্তায় শুয়ে পর্যন্ত পড়ছিলাম, কয়েক সেকেন্ড হোক আর মিনিট হোক রাস্তায় গাড়ি আটকাইছিলাম। সব প্রশাসন সবাই উঠায় ওখান থেকে দিল। সেদিন আমার বলার কিছু ছিল না, কিন্তু আল্লাহ পাক হয়তো বা আমার জীবনে এরকম কোনো গল্প দিবে যেটা শোনার জন্য, কিন্তু কেউই তো শোনে না। কেউ শোনে না আমার জীবনের গল্প। আমার কাছে মামলার কাগজ আছে, দেখেন 125 দিন জেল খাটছি। আমার যা জীবনে ছিল সব হারাই আজকে আমি নিঃস্ব। এতদিনের কথা আমি এই 5 মিনিটে কেমনে বলবো বলেন তো। আমি 2016 সালে এক ফ্যামিলিগত জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমি আদালতে মামলা করি। জমি এটা সুলেন আমার একটা বিরুদ্ধে মামলা করছিলাম। সুলে বিরুদ্ধে, মানে সুলেন আমার বিরুদ্ধে মানে কোর্টের একটা রায়ের বিরুদ্ধে আমি মামলাটা করছিলাম, যে এই জিনিসটা সঠিক নয়। এটা দীর্ঘ 8 বছর চলে। তো কোর্টে দেখা যায় যে মিথ্যা আর এগুলোই বেশি। তো আমার ওই মামলাতে অত কোনো গুরুত্ব ছিল না, কিন্তু আল্লাহর কাছে আমি বিচার দিয়েছিলাম, আল্লাহ তুমি ন্যায় বিচার দিলে দেশের ন্যায় বিচারের জন্য লড়বো। তো এই 24 জুলাই আন্দোলনে যে সময় আসছে, কেন জানি না আমি আগস্টের 4 তারিখে থাকতে পারছিলাম না। আমার আসতেই হবে 3 তারিখের রাতে, 3 তারিখের সন্ধ্যার থেকে, আগস্টের 3 তারিখের সন্ধ্যার থেকে। তো রাতে আমার জীবনের প্রথম ফার্স্ট তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে, এই যে কান্নাকাটি দেখলেন না, আমার এই কান্নাটা সেদিন থেকে শুরু। আমি সেই দিন কান্না করে সকালে আসছি, এসে এখান থেকে বের হয়ে যায় মোটামুটি 3টার দিকে। আমি হাটে এয়ারপোর্ট পার হয়ে, আমার বাসা গাজীপুরে ছিল, আমি জব করতাম গার্মেন্টসে, ওয়াইফ ছিল, উনিও জব করতেন, ফ্যামিলি মোটামুটি সুখেরই সংসার, কোনো সমস্যা ছিল না। কিন্তু ওই দিনকে আমি যে কথা দিয়ে আসছিলাম, ওই কথাটা অনুসারে পরের দিন হচ্ছে শেখ হাসিনা পালাইলো, এরপর থেকে জীবনে যে আমার শুরু হইল কেন জানি না। সমন্বয়কের সাথে দেখা করার জন্য টিএসসিতে ছুটে আসছি, সচিবালয়ে গেছি। আমি থাকতে পারি নাই ন্যায় বিচার বা এ দেশ রক্ষার জন্য, বা সাধারণ মানুষের এই যে দেখা যায় জুলুম, খুন, হত্যা, এর বিরুদ্ধে করার জন্যই তো আসছি। তা আমি তো কারো কাছে বলার নাই, একজনের কাছে বলেই তো আসছি। এই আশাটাই দেখা যাইতেছে আমার জীবনের সব কিছু। জীবনে একটা গল্প দিছে, কিন্তু গল্প বলার মানুষ দেয় নাই। এই আগস্টের 30 তারিখ আমি প্রফেসর ইউনূস স্যারের বাসায় দেখা করার চেষ্টা করি, কেন জানি না
কেন জানি না, আমার আসতে হবে, দেখা করতে হইব, এই আইন ঠিক না, এই আইনের পরিবর্তন করতে হবে, এরকম কথা বলার জন্যই আমি আসছিলাম। দেশের কোন আইনটা ভালো? আপনার আগস্টের 4 তারিখে যাদেরকে ধরা হয়েছে, 5 তারিখ শেখ হাসিনা পালানোর পর তাদের কোর্টে কোনো মামলা না নিয়ে তাদেরকে ছাড়া হলো কেন? যে দেশে ফাঁসির আসামি, অথচ আসামি গ্রেপ্তার নাই, অথচ ফাঁসি হয়ে যাইতেছে। যাদের রায় ছিল 12-14 বছরের, হয়তো যাবজ্জীবন জেল, ক্ষমতায় আসলে বা ক্ষমতার হাত বদল হলেই তাদেরকে ছাড়া। তো কি বিচার করে এই দেশে? এই দেশে কোনো বিচার আছে? এই দেশে কোনো বিচার আছে বলেন? আজকে যদি এই দেশে বিচার থাকতো আমার ঘুরে কাঁদতে হইতো না। আমার সাথে যেটা লেখছে, আমার কাছে কাগজ আছে, আমাকে যে মামলাটা দিছে আমি আদালত ভাঙচুর করছি, আমি কোর্টের পেশকার পিপিকে মারধর করে শিলাফোলা জখম করছি, 1 লক্ষ টাকার ক্ষতি সাধন করছি। 24শে সেপ্টেম্বর 2012 আপনারা দেখছেন, সিসিটিভির ফুটেজ আছে, জজ দেখছে, বিচার করছে, কাগজে লেখছে। আমি চ্যালেঞ্জ করলাম আল্লাহর কসম, যেটা তারা লেখছে কাগজে, সিসিটিভির ফুটেজ, এই দেশের মানুষ এটা যদি না দেখে আইন মিথ্যা জারি হবে, এটাই বাস্তব। এই মিথ্যা আইনে যেমন কলার পাতায় বিচারক সইছে না, এদের শিক্ষা হয় না, আরও কিছুতে শুইতে হবে, বাস্তব আরও কিছুতে শুইতে হবে। আমার এই যে চোখের পানি, এটা এমনি এমনি না। কোরআনের সম্মান রক্ষা করার জন্য এবং সত্য বলার জন্য আমি অ্যারেস্ট হয়েছি, আর কিচ্ছু না, এইটুকুই। হ্যাঁ, আমি এটা প্রমাণ দেখাতে পারবো, চ্যালেঞ্জ করে প্রমাণ। এই যে দেশের মানুষ আছে, আমি চ্যালেঞ্জ করে করবো, কোরআনের সম্মান এবং সত্য বলার জন্য আজকে আমি 125 দিন জেল খাটছি, আমার জীবনের সব কিছু হারাইছি। আগস্টের 12 তারিখের ঘটনা বলতেছি। আমি যখন কোর্টে কাঠগড়াতে উঠি, ওই সময় আমাকে বলে কোরআন নিয়ে আসার সামনে শো করে বলে, যাহা বলি সত্য বলি, মিথ্যা বলিব না। আর এদিকে মিথ্যাটা শিখাই দিয়ে রাখছে। তা আমি কি কোরআনের সামনে দাঁড়ায় মিথ্যা বলবো? আমি মিথ্যা বলি নাই, এটা নিয়ে আমার উকিলের সাথে বাগদণ্ড। ওই তারিখেরই পরে আমি এসে ইউনূস স্যারের সঙ্গে দেখা করছি যে আইন সংস্কার করো। আমার মামলা 2016 সালের মামলা। আমার একাধিকভাবে তারিখ পড়ে। শেখ হাসিনা যেদিন 5 তারিখে পালায় এবং আন্দোলনে আসার পর উনি পালায় 5 তারিখ, আগস্টের 12 তারিখ আমার তারিখ। সেই তারিখ আগস্টের 12 তারিখের তারিখ পড়ে এবং সেপ্টেম্বরের 12 তারিখের তারিখ পড়ে, 2টা তারিখের কাহিনী। যখন আগস্টের 12 তারিখে আমি কোর্টে যেয়ে শুনতে পারলাম যে কোর্ট মিথ্যা দিয়ে চলে এবং মিথ্যা বলতে হবে, কোরআন শুয়ে হলেও, আমি আসি আগস্টের 30 তারিখে প্রফেসর ইউনূস স্যারের সঙ্গে দেখা করার জন্য, যে কোর্ট মিথ্যা দিয়েই চলে এটা বলার জন্য। কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না সেই দিন। আমি এখানে আসি, গেটে শুয়ে যাওয়ার পর আমার পক্ষের উকিল উনি মিথ্যা বলছে, মিথ্যা করছে, তাহলে আমি বলবো না তাকে? না, আমার পক্ষে বলা মিথ্যা দিয়ে তো বলতে হবে না, আমি সত্য দিয়ে জানতে চাইছি, আমি মিথ্যা দিয়ে কারো সম্পদ নিতে চাই নাই। সত্য যেটা আসবে সেটাই আমি জানবো। মারধর কাউকেই করি নাই, সিসিটিভির ফুটেজ আছে। আমি কারো শরীরেই টাচ করি নাই। আমার ওই যে বললাম না, ডাস ছিল যে দাঁড়ায় উকিলে কথা বলে, ওইটা ধাক্কা দিছি, কিন্তু অন্য কোনো কারো শরীরে আমি টাচ করি নাই। অথচ মারধর, শিলাফোলা যখন মেডিকেল পর্যন্ত যে গেছে, সিসিটিভির ফুটেজ আছে, বুঝতে পারছেন? এটা যদি রাষ্ট্র বলে যে না এই বিচারের দরকার, তাহলে করবে। আর যদি মনে করে না আমার মতো এইভাবে কাটবো, সমস্যা নাই, আল্লাহ আমাকে দিছে, আমি জেলেই থাকতে চাই। আমার এই দুনিয়ায় ভালো লাগে না, থাকার জায়গায় তো নাই, আমার থাকার জায়গা সব রাষ্ট্র নিয়ে নিচ্ছে, তো রাষ্ট্র জায়গা কই দেবো? আমাকে জেলে দিক, আমি জেলে বাকি জীবন থাকতে চাই। এটা আল্লাহর জন্য লড়ছি, আল্লাহ তো দেখছে, দুনিয়ার কাউকে দেখার দরকার নাই। আমার নাম মুস্তাফিজুর রহমান, আমার বাড়ি নওগাঁ জেলা। এখানে আমি ঘুরতেছি আজকে আগস্টের 4 তারিখ থেকে আসার পর, জেলে 125 দিন থাকছি, এরপর থেকে আমি ঘোরা শুরু করছি। আমার বাবা মাকে একদিন ভয় দেখাইছিল, আবার পরবর্তীতে বের হওয়ার পরও অ্যারেস্ট। আমার আব্বা গেছিল পেশকারের কাছে, ওই যে পেশকার লেখছে, আমার বাবাকে বলেছে যে হাইকোর্ট জামিন দেয় নাই, তা আমরা এখানে বুলাখয়া জামিন লিয়ে দিছি, আর না হলেও 5 বছরের সাজা হইব। তা আমার বাপ মা 1 তারিখে ডেট ছিল, যে তারিখে আমার বাপ মা কয় দূরে কোথাও যাও, যায় পালাইয়া থাকো, দাঁড়িয়ে টাড়িয়ে রেখে ছদ্মবেশে জীবনযাপন করো। আমার তো স্বার্থ সেরকম নাই যে মামলা খাইছো এই মামলায় তোমাকে ছাড়ানোর মতো। সেদিন বের হয়েছিলাম বাড়ি থেকে, আমার দুনিয়ায় আছে কি আর? বাবা তাও দেখা যাচ্ছে যেখানে মন চাইছে থাকো। কর্ম হারাইছি, কাজ জানতাম কিন্তু কাজ করতে পারি না, খালি টিএসসিতে ঘুরি। বেশ কিছুদিন আগে আসছিলাম, এসে সারা রাত এখানে ব্যানার লাগাইয়া অনেক কথা
কথা লিখছি, এ রাষ্ট্রের বিরুদ্ধেই লিখছি, কিন্তু কেউ তাকাই দেখে নাই। এ রাষ্ট্রের মনে হয় বাপ মাই নাই যে একজন মানুষ সারা রাত টেস্টের মতো জায়গাতে 3টা ব্যানার নিয়ে দাঁড়াইছি, এ রাষ্ট্রের বিরুদ্ধেই লিখছি, কিন্তু কেউ খবর নেয় না। এ পর্যন্ত প্রফেসর ইউনূসের বাসায় 5 বার গেলাম, আল্লাহ চায় নাই, তাই হয়তো হয় নাই। না স্যারা তো দেখেন যাই যেটা করে সেটাই ছাড়ে। কিন্তু আমি এত কিছু করার পরেও কখনো, প্রথমে আসছি সাংবাদিকের, আমি যমুনা টেলিভিশনে গেছি, এর আগে বিটিভিতে গেছি, আরও কয়েকটা চ্যানেলে গেছি। বলতে পারি না কথা ওই মুহূর্তে, তখন বলতে পারতাম না। তারপর আমি ভাবতাম যে হয়তো বা আমার আল্লাহ বলার ক্ষমতা এখন দেয় নাই, এরপর থেকে আর যাইতাম না। আমার যেটা করার একা একা কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য একা একটা ব্যানার এখানে টাঙ্গাইছিলাম, এখান থেকে শাহবাগ দিয়ে ওই রাস্তা দিয়ে একাই সচিবালয়ের ওখানে যায় দাঁড়াইছিলাম। সেটা আল্লাহ ব্যবস্থা করে দেয়। আমি ও কিছু কাছের আপনজন যারা আছে চাইলে দেয় না, অনেক সময় খুব বিপদগ্রস্ত হইলে দেখা যাচ্ছে যে কান্নাটা আসলে অনেকে দিয়ে দেয় আত্মীয় স্বজনের মধ্যে, বাইরে ওইভাবে সহযোগিতা কারো কাছে চাই না। আমার নাম মোস্তাফিজুর রহমান, আমার বাড়ি নওগাঁ জেলা মান্দা থানা, গ্রামের নাম শামুকখোল, প্রসাদপুর ইউনিয়ন, কুসুম্বা। আশ্চর্য কথা কি জানেন, আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। আগস্টের 3 তারিখ রাতে যখন আমি বললাম আন্দোলনে যাব, সেদিনকে আমার বউ আমাকে বলল যে তোমার কিছু হলে তোমাকে আমি খুঁজবো কোথায়। এখান থেকে আন্দোলনে যখন পালাইলো স্বৈরাচার সরকার, এরপর থেকেই বললাম না বহুত চ্যানেলে আসছিলাম, যমুনা টিভিতে আসছি, তার পরবর্তীতে প্রফেসর ইউনূস স্যারের সঙ্গে দেখা, এর মধ্যে তারিখ সারছি, একটা পাগল ভাব। আল্লাহ জানি না যেদিকে নিয়ে যায় আমার মাথায় দিয়ে দেয় যে এইদিকে যাইতে হইব, আমি চলে যাই ভাবে। এরপরে এসে আমাদের ভালো ওখান থেকে আসলাম, এসে শোয়ার পর সেপ্টেম্বরের 12 তারিখ আমাদের সংসারে ভালো অবস্থান। আমি গাজীপুরে ছিলাম, অফিস থেকে বের হয়ে ওই তারিখেই গেছিলাম, কিন্তু যাওয়ার আগে আমার মন বলছে যে আমার কোনো কিছু একটা হবে। তো আমি বাজার টাজার সব কিছু করে দেয়, আমরা হ্যাপি ফ্যামিলি ছিলাম। তার পরবর্তীতে যে অ্যারেস্ট হই, 125 দিন জেলে ছিলাম, কিন্তু কেন জানি না আল্লাহ পাকের ইশারা একদিন জেলখানায় দেখতেও যায়নি। বর্তমান আমার কাছে সে নাই, আমার যা ছিল টাকা পয়সা যা ছিল, এমনকি বাসার যায় জিনিস সব কিছু নিয়ে ও আলাদা। এখন বর্তমানে আর একজনের সঙ্গে রয়েছে আর কি। না বাচ্চা ছিল না, আল্লাহ পাক হয়তো চাইছে যে এরকম কিছু একটা হবে, এই জন্য বাচ্চা দেয় নাই। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু সবচেয়ে বড় কথা, আল্লাহ যদি কাউকে দেয় এভাবেই দেয়। 125 দিন জেলে, একদিন দেখতে যায় না জেলের গেটে।